বন্ধুরা, আজকে একটা কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতাটি বিএ সেকেন্ড সেমিস্টারের, অর্থাৎ যাদের বাংলা মেজর সাবজেক্টটি আছে তাদের জন্য, এবং যারা এবছর একাদশ শ্রেণীতে পড়ছে তাদের জন্য এই কবিতাটি। শুরু করছি। মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কবিতা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই কবিতায় কবি বিদ্যাসাগরের মহানুভবতাকে সুন্দরভাবে তুলে ধরেছেন। বিদ্যাসাগরকে একই সঙ্গে বিদ্যার সাগর ও করুণার সাগর হিসেবে অভিহিত করেছেন। তাই কবি বলেছেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। অত্যন্ত মেধাবী ঈশ্বরচন্দ্র ভারতবর্ষে বিদ্যার সাগর হিসেবে বিখ্যাত হয়ে আছেন। তার দয়া, মায়া, মমতা এতই বেশি যে কবি তাকে সিন্ধু নদের সঙ্গে তার করুণার উপমা টেনেছেন, এবং কবির মনই জানে সে কতটা উদার। ঠিক তারপর কবি বিদ্যাসাগরকে দিনের বন্ধু বলে সম্বোধন করে বলেছেন, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেম কান্তি অম্লান কিরণে। এই কবিতায় বিদ্যাসাগরকে গরিব বলা হয়নি, গরিবের বন্ধু বলা হয়েছে। তিনি গরিব ছিলেন না। সংস্কৃত কলেজের অধ্যক্ষ বিদ্যাসাগর মাসিক ভালো মাইনে পেতেন। অম্লান সূর্য কিরণে হিমালয় পর্বতের সোনার মতো রূপ জগতে উজ্জ্বল। পর্বত যেমন সূর্যের আলো গায়ে মেখে গলিত সোনার মতো দ্যুতি বিকিরণ করে আপন সৌন্দর্য দ্বারা মানব জাতিকে মোহে আবিষ্ট করে। তখন যে ব্যক্তি সেই পর্বতের সান্নিধ্য লাভ করে, কেবল সেই জানে পর্বতের কি অসীম সৌন্দর্য, কি অসীম গাম্ভীর্য, কত গুণের অধিকারী। ঠিক তেমনভাবেই মাইকেল মধুসূদন দত্ত তার সনেটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মহিমাকে তুলে ধরেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের চরিত্রের মহান গুণগুলি এই সনেটের মাধ্যমে কবি উপস্থাপিত করেছেন। কবি তার গুণের প্রশংসা করেছেন এইভাবে, কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতি। গিরিশ, কি সেবা তার মুখ সদনে, হিমালয় যেমন তার সব কিছু দিয়ে মানব ও প্রকৃতির সেবা করে, নদী তার জল প্রদান করে, বৃক্ষরাজি সুস্বাদু ফল প্রদান করে, ফুল তার দৈবিক সুগন্ধে প্রকৃতিকে মোহে আচ্ছন্ন করে। ঠিক তেমনি বিদ্যাসাগর মহাশয় ঠিক তেমনভাবেই নিজের সবটুকু দিয়ে মানব সমাজের সেবা করছেন। বিদ্যাসাগরের বিদ্যাকে তিনি তুলনা করেছেন হিমালয়ের চূড়ার সৌন্দর্যের সঙ্গে। আবার ঈশ্বরচন্দ্রের দয়া গুণের সেই বর্ণনা প্রদান করতে গিয়ে তিনি হিমালয়ের চরণে আশ্রিত ব্যক্তির প্রতি হিমালয়ের উদারতার সমতুল্য বলে অভিহিত করেছেন। যারা কৃষ্ণচন্দ্রের সাগরময় এক কথায় দয়া গুণের পরিচয় লাভ করেছেন, তারাই কেবল জানেন তার গভীরতা। হিমালয় পর্বতের সৌন্দর্য দর্শনার্থীদের মনে আনন্দের সৃষ্টি করে, কিন্তু যারা সৌভাগ্যবশত হিমালয়ের স্বর্ণচরণে আশ্রয় লাভ করতে সমর্থ হন, তারা তার পরিপূর্ণ গুণ সম্পর্কে অবগত হবার সুযোগ লাভ করেন। কবিতার শেষে কবি বলেছেন, বিমলা নদী দাসী রূপে জল দেয়, দীর্ঘ গাছেরা দাস রূপ ধরে অমৃতের মতো সেই সুস্বাদু ফল দান করে। ফুলেরা সুগন্ধে 10 দিক ভরিয়ে তোলে, দিনের বেলায় শীতল স্থায়ী ছায়া দেয়, রাত্রিবেলা শান্তির নিদ্রা ক্লান্তি দূর করে। কবি মধুসূদন দত্ত তার সনেটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বহুমুখী মানবিক গুণগুলি অসাধারণ কৃতিত্বের সঙ্গে পরিচয় ঘটিয়েছেন। বিদ্যাসাগর মহাশয় সারা জীবন ধরেই আর্তের সেবা করেছেন, অসহায়কে সাহায্য করেছেন, দরিদ্রের মুখে অন্ন জুগিয়েছেন। এমনকি মধুসূদন দত্ত নিজের চরম দারিদ্রতা ও
অসহায়তার মধ্যে বিদ্যাসাগর মহাশয়ের কৃপা ও সান্নিধ্য লাভ করেছেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর চ্যানেলে যদি প্রথম ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।